এনসিপি বলো আর এরা নতুন, দে আর নট পলিটিক্যালি এক্সপেরিয়েন্স পারসন। দুইটা দল একসাথে হইলে মানে বিশাল একটা ভোট পাওয়ার সম্ভাবনা আছে। এটা আমার মনে হচ্ছে যে তাদের কিছুটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তাদেরও একটা সুযোগ দেওয়ার দরকার, একটা চান্স দেওয়া দরকার, বা তারাও দেখি দেশের জন্য কি করতে পারে। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্স এর নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স এর সাথে আছে আমি সাদ রহমান। 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ ঢাকঢোল পিটিয়ে ছাত্রনেতাদের নিয়ে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কিন্তু 7 মাস যেতে না যেতেই তাদের অস্তিত্ব সংকটে দেখা দিয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে তারা গণ অধিকার পরিষদের সাথে একীভূত হতে যাচ্ছে। এই নিয়ে সাধারণ মানুষ কি চিন্তা ভাবনা করছে চলুন জেনে নেওয়া যাক। এনসিপি প্রথম আপনার ছাত্র সংগঠন হিসেবে মোটামুটি মানুষের জনপ্রিয়তা অর্জন করছে। এখন আবার তারা আবার গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের যে দলটি আছে তার সাথে সম্পৃক্ত হচ্ছে। এটা আমার মনে হচ্ছে যে তাদের কিছুটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তার কারণ হচ্ছে যদি তারা একা থাকতো তাহলে সেটা ভিন্নভাবে মানুষ নিত। এখন আবার তারা অন্য একটা দলের সাথে সম্পৃক্ত হচ্ছে, সে কারণে আমার মনে হচ্ছে যে তাদের সাংগঠনিক কিছু দুর্বলতা অবশ্যই প্রকাশ পায়। দুইটা দল একসাথে হতে যাচ্ছে, ওই হিসেবে দেখা যাচ্ছে যে তাদের আরো আগ্রহ বাড়বে বা জনগণের সেবা করার সুযোগ পাবে। সেই হিসেবে তাদেরকে একটা চান্স দেওয়ার প্রয়োজন আছে। এক হইলে হয়তো শক্তি পারবে, তাহলে আরেকটু সামনে থেকে আগাইতে পারবে বা দেশ পরিচালনা করার সুযোগ পাবে। তারা যদি ক্ষমতায় আসে তাহলে তাদের নতুন প্রজন্মের যে একটা আত্মবিশ্বাস, সেটা দিয়ে হয়তো দেশের আরো উন্নত করবে। সবাই আসলে আসে প্রথমে জনগণের চাহিদা অনুযায়ী, কিন্তু পরবর্তী সময় তাদের মনে হয় যেন তাদেরও একটা চাহিদা থেকে যায়। ওই কারণে আসলে তারা অন্য দলের সাথে সম্পৃক্ত হতে পারে বা হওয়ার সম্ভাবনা দেখায় যে আমরা যদি ক্ষমতা যেতে পারি তাহলে আমরা একটা কিছু করতে পারবো। সিপির যে আপনার ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জ দিয়ে বৃহত্তর স্বার্থ অর্জনের জন্য এনসিপি আর গণগদের যদি এক হয়, ঐক্যবদ্ধ হয়, যদিও রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠিত এক এক দলের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে এক একটা উদ্দেশ্য থাকে বা আদর্শ থাকে, কিন্তু তারা যদি সবগুলো উদ্দেশ্য এক করে এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, হয়তো বা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। দুইটা দল একসাথে হইলে মানে বিশাল একটা ভোট পাওয়ার সম্ভাবনা আছে। আর নূরের তো আগে থেকে জনপ্রিয় আছে, নূরের এনসিপি তো নতুন, এতটা জনপ্রিয় এখনো হয় নাই। এই জায়গায় এনসিপিরও আমি মনে করি কিছুটা দুর্বলতা আছে, তাই তারা গণ অধিকার পরিষদের সাথে একসাথে একটা তাদের শক্তি আরো বৃদ্ধি করার। দুইটা দল একসাথে হলে মানে শক্তি সঞ্চয় বেশি হবে। গণ অধিকার পরিষদের এনসিপির চেয়েও বেটার সেই সুবাদে। আর এই দুটা দলের একটা কমন একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে ওই দুটা দলে হচ্ছে মধ্যপন্থী বাংলাদেশপন্থী যে আরেকটা দল, শক্তিশালী একটা দলের আবির্ভাব হবে, যেটা বাংলাদেশের ডেমোক্রেসি এবং ভারতীয় সম্প্রসারণবাদ, আধিপত্য বিরোধী রাজনীতির ক্ষেত্রে এটা খুবই একটা পজিটিভ দিক। এনসিপি আর একটা গণ অধিকার পরিষদ, এরা ডেমোক্রেসি সম্পর্কে কিছুই জানে না। এনসিপি বলো আর এরা নতুন, দে আর নট পলিটিক্যালি এক্সপেরিয়েন্স পারসন। পলিটিক্স শিখতে হলে মিনিমাম 10 ইয়ার্স লাগে, এই ছেলেগুলোর বয়সে 10 ইয়ার্স হয়নি। তুমি দেশ অভ্যুত্থান ঘটাইছো, ভালো কথা, অভ্যুত্থানের পজিটিভ রেজাল্ট পাইছো, তোমরা পেয়েছো এবং পাবও না, কারণ তুমি মাছ শিকার করবে, এরা আইবো মাছ খাওয়ার জন্য। এটা কি সম্ভব? অন্যান্য সব দলেরই রাজনৈতিক একটা আদর্শ আছে, কিন্তু এনসিপির সেই আদর্শটা নেই। আমি চাই তারা মানুষের কাছে যাক, মানুষের দ্বারে দ্বারে যাক, গিয়ে বলুক যে আমরা নতুন দল, আমরা আসছি আপনাদের সেবা করার জন্য, আমরা আসছি আপনাদের অধিকার নিয়ে কথা বলার জন্য, আপনাদের অধিকার আদায় করার জন্য, এটাই বলুক। সাধারণ মানুষের মনে জমে থাকে অসাধারণ কথা, তারা বলতে চায় এবং তারা জানাতে চায় তাদের এই কথা জানতে এবং জানাতেই আমাদের এই পাবলিক অ্যাফেয়ার্স। সাদ রহমান, বাংলা অ্যাফেয়ার্স, রামগেট, ঢাকা।